সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। চোরের সামান চুরি করে ঘর খোলা পেলে, চোরের সামান চুরি করে ঘর খোলা পেলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। হাদিসে হারাম লিখে অন্য দেখিলে, হাদিসে হারাম লিখে অন্য দেখিলে, সাবধানে থাকিও মা বোন পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। শোনো নারী কোরআনের বাণী, যেও না গো পর্দা ছাড়ি। শোনো নারী কোরআনের বাণী, যেও না গো পর্দা ছাড়ি। সুপারিশ করবেন না নবী দায়ুস হইলে, সুপারিশ করবেন না নবী দায়ুস হইলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও মা বোন পর্দার আড়ালে। শর্ট কাটিং এর জামা পরে, মুখে পায়ে আলতা মেখে, শর্ট কাটিং এর জামা পরে, মুখে পায়ে আলতা মেখে, রূপের বাহার দেখিয়ে তারা রাস্তাতে চলে, রূপের বাহার দেখিয়ে তারা মার্কেটে ঘরে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও মা বোন পর্দার আড়ালে। আজকালের নারীগণে স্বামীকে তার ঘরে রেখে, আজকালের নারীগণে স্বামীকে তার ঘরে রেখে, মার্কেট না করলে তাদের মনটা না ভরে, বাজার না করলে তাদের শান্তি না মেলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও মা বোন পর্দার আড়ালে। সৃষ্টির সেরা জাতি হইয়া তোমরা যেও না গো পর্দা ছাড়া, সৃষ্টির সেরা নারী হইয়া তোমরা যেও না গো পর্দা ছাড়া। কি জবাব দিবে তুমি হাসরের কালে, কি জবাব দিবে তুমি বিচারের কোঠে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও মা বোন পর্দার আড়ালে। হাদিসে হারাম লিখে অন্য দেখিলে, হাদিসে হারাম লিখে অন্য দেখিলে, সাবধানে থাকিও মা বোন পর্দার আড়ালে, সাবধানে থাকি। মুমিনদেরকে বলে দেন, ওই মুমিন যুবকদেরকে বলে দেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুযু মিন আবসারিহিম, তারা যেন তাদের চক্ষুটাকে নিম্নগামী করে নেয়, তারা যেন চোখটাকে নিচে নামিয়ে নেয়, অর্থাৎ নত জানু হয়ে রাস্তায় যেন তারা চলাফেরা করে। ওয়াগুযু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, এবং তারা যেন তাদের লজ্জা স্থানের হেফাজত করে, অর্থাৎ শরমগাহকে যেন তারা কন্ট্রোল করে রাখে। যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম
বিমা ইয়াসনাউন, এটা তাদের জন্য উত্তম পন্থা আছে। যদি তারা এই দুইটা কাজ করতে পারে রে, এজন্য তাদের জন্য রয়েছে মহা পুরস্কার। দুইটা কাজ। প্রথমে আগে আল্লাহ ছেলেকে ধরলেন, এই যুবক তোমাকে বলছি, তুমি যখন রাস্তা দিয়ে যাবে তখন তোমার চক্ষুটাকে নিম্নগামী করবে। আর কি করবে? চক্ষু যদি তোমার নিম্নগামী হয়ে যায়, নিচে নেমে যায়, তাহলে অটোমেটিকলি তোমার লজ্জা স্থানের হেফাজত হবে, কন্ট্রোল হবে। আল্লাহকে নেক বান্দে, একটা বই পড়েছিলাম, আব্দুল্লাহ বিন ইদ্রিস বইটাকে লিখেছেন, আল্লাহকে নেক বান্দে থেকে বাংলা করেছেন। ওই বইটাতে একটা ঘটনা আছে, মারাত্মক ঘটনা। ঘটনাটা কেমন যে ইমানদার যুবক, তুমি কান করে কান লাগাও। ওরে মা, ওরে আমার বোন, তোমাকেও এই কথাটাকে কান লাগাতে হবে। ওই যুবকটা যখন আপনার কিনা একটা ভাড়া বাড়ি জায়গাতে থাকতো, একটা মেয়ে প্রতিদিন গ্রাম থেকে শহরে পড়াশোনা করতে আসতো, কিন্তু প্রতিদিন তার একটা আপনার কিনা গাড়ি ছিল, যানবাহন ছিল। যেই গাড়িটা এখনকার মতন নয়, ছুটে গেল আর একটা বাসে যাব, ছুটে গেলে আবার ট্রেনে চলে যাব, এমনটা নয়। এমন সিস্টেম আগেকার জামানা। ছাত্র ছাত্রীদের জন্য নির্ধারিত একটা গাড়ি ছিল, টাইমে যাবে, টাইমে আবার বেরিয়ে যাবে। যদি কোনো গাড়িটা ছুটে যায় যানবাহন, তাহলে ওই বাসটাকে ছুটে গেলে আর সে যাওয়ার কোনো তার রাস্তা নাই। এইরকম একটা সময় সেই মেয়েটা বাড়ি থেকে আপনার প্রতিদিন স্কুলে আপনার ক্লাস করতে আসতো, কিন্তু একদিন হঠাৎ করে দেখা যায়, কেমন কি হলো, একজন মেয়ে আপনার সন্ধ্যা হয়ে গেছে, মেয়েটার বাস ছুটে গেছে, স্কুল বাস ছুটে গেছে, এই জন্য রাস্তার ধারে বসে কান্না করছে, মনটা তার খারাপ। গ্রাম আগেকার জামানা ছিল, গ্রাম সন্ধ্যা হয়ে গেলে আর কোনো কাউকে দেখতে পাওয়া যেত না। সন্ধ্যা হয়ে গেলে সব দোকান অফ হয়ে যেত, কোনো মানুষ পর্যন্ত চলাচল করতো না। কিন্তু একদিন ওই যুবকটা মেয়েটাকে দেখে বলছে, বোন রে, তুমি কেন কান্না করছো? কি হয়েছে তোমার? তুমি কান্না করছো, তোমার পাশে তো আর কেউ নাই, কোনো সমস্যায় পড়েছো কিনা একটু বলো। তখন মেয়েটা কান্না রোল করে বলছে, ভাই ভাই রে, আমি একটা বড় বিপদে পড়েছি, মুসিবতে পড়েছি। কি হয়েছে তোমার? বলছে, আমি প্রতিদিন বাসে স্কুলে আসি, বাস চেপে স্কুল বাড়ি চলে যাই, কিন্তু আজকে আমার বাসটা ধরতে পারিনি, বাসটা আপনার কিনা বাড়ির দিকে রওনা হয়ে গেছে, আর কোনো আমার যাওয়ার কোনো রাস্তা নাই, আমার যাওয়ার কোনো পথ নাই। এই জন্য আমি একা বসে বসে টুকরে কাটছে, কারণ সেই সময় তো আর ফোন নাই যে বাড়িতে গিয়ে ফোন করব, এরকম কোনো ব্যবস্থাপনা নাই। তখন ওই ভাইটা বলছে, বোন রে, তাহলে আমি তোমার একটা উপকার করতে পারি, আমি কিছু দূর পাশে আমার একটা ভাড়া বাড়ি আছে, ওই বাড়িটায় আমি থাকি, আমি ওখানে পড়াশোনা করে, অতএব তুমি চলো, তো তোমাকে ওখানে ঠিক হেফাজতের জায়গাতে তোমাকে রাখব। বোন চলে গেল, না গেলে তো উপায় নাই, কারো পাঁচজন আসবে, ছিঁড়ে খাবে। তখন মেয়েটাকে সুন্দর করে ওই বাড়িতে জায়গা দিল, মানে ভাড়া বাড়ি, ছোট্ট ঘর, একটাই ঘর, আর বেগানা নারী পুরুষ, এখানে মহা মুশকিল। তো এবার ওখানে মেয়েটাকে একটা সুন্দর করে বিছানা দিল, খেতে দিল, খাবার খেলো। খাওয়ার পর এবার ওই পুরুষটা, ওই ছেলেটা বলছে, বোন আপনি ঘুমিয়ে যান, তুমি এখানে ঘুমিয়ে যাও, তোমাকে কোনো টেনশন করতে হবে না, তুমি নিশ্চিন্তে ঘুমিয়ে যাও, আমার যখন সকাল হবে তোমাকে ঠিক জায়গা আমি স্কুলে পৌঁছে দিয়ে আসব। দেখেন পরিস্থিতিটা কেমন হয়েছে। একটা ছেলে, বেগানা নারী পুরুষ, দুইজনে একলা ঘরে আছে, আর কোনো বাড়ি নাই, সাইডে ঘর নাই, নির্জন একটা ঘর, একটা নারী, অপরিচিত পুরুষ, অপরিচিত মহিলা, তারা দুজনে একটা আপনার কিনা সুন্দর যুবতী নারী আছে। এবার তার মেয়েটাকে বলল ঘুমিয়ে যাও, এবার মেয়ের ছেলেটা অন্য এক নিরালায় সে ঘুমিয়ে গেল। এবার ঘুমাবে কি, আপনার প্রদীপ জ্বলছে, চারাক জ্বলছে, এমন সময় রাত গভীর হয়েছে, শয়তান এসে ছেলেটাকে ওয়াসওয়াসা দিচ্ছে, ওরে পাগল খ্যাপা, এত সুন্দর একটা মহিলা পেয়েছিস, আজকে তুই মেয়েটাকে কি হাতছাড়া করবে? এইরকম মেয়ে
তুই জীবনে কোনোদিন পাবি না। আজকে তুই হাতের নাগালে পেয়েছিস এই মেয়েটাকে তুই উপভোগ কর, এই মেয়েটার চাহা তুই পূর্ণ করে নে, তোর বাসনা তুই মিটিয়ে নে। এইরকম আর কোনোদিন মেয়ে পাবি না, তোর মতন খ্যাপা পাগল দুনিয়াতে নাই। এত সুন্দর একটা মহিলা আছে, কি হালাতে তুই মেয়েটাকে ছেড়ে দিছিস? এই ভাবনা চিন্তা তার মধ্যে ঢুকছে, শয়তান তার ভিতরে ওয়াসওয়াসা দিচ্ছে, আর সে হতভম্ব হয়ে গেল, এরা আমি কি ভাবতে লাগলাম, কি আমার মধ্যে বিরাজ শুরু হয়ে গেল। তখন ওই ছেলেটা করলো কি, চেরাকের সামনে গিয়ে দাঁড়ালাম, চেরাকটা আপনার জ্বলছে, প্রদীপ জ্বলছে। যখন বলছে, ওরে মন চল মেয়েটাকে উপভোগ কর, মেয়েটাকে পেয়েছিস, তোর মনের বাসনাটা মিটিয়ে আর পাবি না। যখনই বলছে তখন নিজে নিজে আবার বলছে, ওরে তুই যদি এই চেরাকের এই প্রদীপের আঙুল আমি চাপাবো, যদি তুই থামতে পারিস তো থাম, যদি থামতে পারিস তো থাম। তখন ওই ছেলেটা চেরাক জ্বলছে, প্রদীপ জ্বলছে, আর আঙুলটাকে ফিরিয়ে দিয়েছে, আঙুল চাপিয়ে দিয়ে বলছে, তুই কি সহ্য করতে পারবি? তুই যদি সহ্য করতে না পারিস বল আঙুল, তাহলে তুই জাহান্নামের আগুনটাকে কিভাবে সহ্য করবি? সামান্য তুই চেরাক প্রদীপের আলো তুই সহ্য করতে পারিস না, আবার বারবার ভাবায়, ওরে পাগল রে, এত আর ভাবনা চিন্তা করিস না, সুযোগ পেয়েছিস সুযোগটাকে নুটেলে, এরকম কোনোদিন আর সুযোগ পাবি না। আর একটা আঙুল ঢুকিয়ে দিয়ে বলছে, ওরে তুই নিজেকে ভাব, তুই কি পারবি চেরাকটা আগুন সহ্য করতে? তুই এটা যদি সহ্য করতে না পারিস, জাহান্নামের আগুন কিভাবে সহ্য করবি? এ করতে করতে ছেলেটা একটা আঙুল নয়, দুইটা আঙুল নয়, পাঁচটা আঙুলকে, সারা রাত 10টা আঙুলকে সে পুড়িয়ে ফেলেছে। এ রাতকে অতিবাহিত হলো, আস্তে আস্তে রাত গভীর, ফজরের সময় চলে এলো, পুরো আঙুলকে সে নিজে পুড়িয়ে ছারখার করে দিয়েছে। সকাল হয়ে গেছে, আর যখন সকাল হলো, ছেলের নামাজ পড়লো, নামাজ পড়ার পর কিছু খাওয়া দাওয়া করে হাতে যে ব্যান্ডেজ গুলোকে সম্পূর্ণ করে বেঁধে দিয়ে বোনটাকে বলছে, বোন রে চলো তোমাকে স্কুল পৌঁছে দিয়ে আসি। স্কুলে যখন সময় হলো, তখন ওই মেয়েটাকে বাপের কাছে তুলে দেওয়া হলো। তখন ওই মেয়েটা তখন তার আব্বাকে বলছে, আব্বা জান, এই ছেলেটা কত ভালো, কত নম্রতা তার, কত ভদ্রতা, কত দিনদার, আল্লাহওয়ালা একটা ছেলে আমি পেয়েছি গো আব্বা। এই ছেলেটা আমার একটা ঘরে নিয়ে আমাকে নিয়েছিল, আমাকে সুন্দর করে ব্যবস্থাপনা করে দিয়েছে, আমাকে খাবার খাওয়িয়ে পরিপূর্ণভাবে খাওয়িয়েছে। শুধু তাই নয় গো আব্বা, আমি নির্জনে, আমারও সেদিনকে ঘুম হয়নি, আমি একটা ভয়ের মধ্যে ছিলাম। আমি ওই ঘুমের মধ্যে দিয়ে আমি ছেলেটার দিকে তাকাচ্ছিলাম, ছেলেটা 5 রকম ভাব ছিল, একটা একটা করে আগুন দিচ্ছে, আর নিজেকে বলছে, জাহান্নামের আগুন কি সহ্য করতে পারবে রে? সামান্য একটা আঙুল প্রদীপ তুই সহ্য করতে পারিস না। আমি ছেলেটাকে দেখলাম আব্বা, একটা নয়, দুইটা নয়, 10টা আঙুল পর্যন্ত সে পড়িয়েছে। কত আল্লাহওয়ালা ছেলে গো আব্বা, এই ছেলেটা একেবারেই ভালো। তখন আব্বা একটা সিদ্ধান্ত নিলে, তার মেয়ের বাপ বলছে, এত সুন্দর ছেলে, যেই জামানা একটা মেয়েকে ছিঁড়ে খাবে, ওই সময় এইরকম ধরনের একটা ছেলে আছে। তখন বাপ বলছে, বেটা বাড়ি কোথায়? অমুক তমুক, আমি চাচ্ছি আমার মেয়েকে তোমার হাতে তুলে দেব, কারণ তোমার মতন দিনদারিতা ছেলে আর কোথাও নাই, এই চোখে নজর পড়েছে, এই আমার মেয়ে সাক্ষী, এই জন্য আমি চাইছি তোমার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে, তুমি একে বিয়ে করে নাও। হাজি আল্লাহ বললেন চক্ষু নিম্নগামী, তার মানে ছেলেটা দিনদারিতা ছিল, যে চক্ষুকে কন্ট্রোল করতে হবে এটাও জানে, এবং লজ্জা স্থানের হেফাজত করতে হবে, তাহলে তার জন্য রয়েছে মহা পুরস্কার। তাহলে সেই ছেলেটা দুনিয়াতে পুরস্কার পেল, আখিরাতে তো পাবেই। সে ভালো ছেলেও পেল, দিনদার ছেলে পেল, দিনদারিতা মেয়ে পেল, আল্লাহওয়ালি মেয়ে পেল, তাহলে তার জীবনটা সাকসেস হলো। আর বর্তমান ছেলেদের আহা, ও আজকে মেলাতে নাম্বার খুঁজছে, ও বেটি ছেলের নাম্বার কে ডালবে। একটা মেয়ে যদি হেসে দেয় এই মেলাতে, মেলা বলে না, যে কোনো জায়গায়, আর এখনকার কিছু বাঁদর চালাচ্ছে, 4-5টা করে ঘুরবে একটা বেরিয়েছিলাম পিছনে, যে বাঁদর গালা ঠেস মারবে, হ্যাঁ মেয়েটা হাসছে, মনে হয় নাম্বার দিয়ে দিবে, লাগা ধর, এই পার থেকে ওই পার, ওই পার থেকে এই পার, এ করতে করতে ফুচকি হাসলো, নাম্বার নিয়ে বাড়ি চলে গেল, দেওয়ার শুরু হলো সম্পর্ক, ভালোবাসা। এটা কেন? আল্লাহ বলছে তোমার দৃষ্টিকে নত করো, তোমার লজ্জা স্থানের হেফাজত করে, এই জন্য তোমার মহা পুরস্কার রয়েছে। আর আজকে আমরা মেয়ে তো দূরের কথা থাকে, মোবাইল নিয়ে সারা রাত এমন করে কাজ করছে, সকালে গোসলও করে না।
এমনিতে প্যান খারাপ হয়, কি যে মোবাইলে দেখছে, তার আগে প্যান খারাপ করে বসে আছে। মেয়ে তো দূরে থাক, মোবাইলে এমন রাত জাগরণ করছে, এমন ভাবে দেখছে, অপবিত্র অবস্থায় ওই ছেলেটা সকাল হচ্ছে, দুঃখ লাগে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, খবরদার খবরদার, তুমি কোনো বেগানার নারীর দিকে তাকাবে না। রাস্তায় চলতে গেলে তোমার লজ্জায় তুমি তোমার চক্ষুকে নিম্নগামী করে নাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল বলছেন, ইয়া আলীউ লা তুদবি'ন নাযারাতান নাযারা ফাইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা। হে আলী রে, যখন তুমি রাস্তাতে যাবে, তখন কোনো যদি নারী পড়ে যায়, এক চান্সে যদি তোমার দৃষ্টি চলে যায় ওই মেয়েটার দিকে, তো তুমি মেয়েটাকে যেমনই তাকাবে, সঙ্গে সঙ্গে তোমার চোখটাকে তুমি নিম্নগামী করে নেবেন। কেননা ফাইন্না লাকাল উলা, একবার দেখাতে যদি মেয়েটা দেখা হয়, মেয়েটাকে দেখে নাও, এতে তোমার কোনো গুনাহ হবে না, এটা তোমার কোনো পাপের লিস্টে যাবে না। ওয়ালাইসাত লাকাল আখিরা, কিন্তু দ্বিতীয়বার যদি মেয়েটাকে তাকাও, তাহলে তোমার জন্য গুনার লিস্টে যাবে, তুমি গুনাহগার হবে, তোমার জন্য জাহান্নাম নির্ধারণ করা হবে। তো একটা মেয়ে, কিছু ছেলে বলছে যে হবে, মৌলভী সাহেব বললে যে একবারের বেশি তাকাবি না, মানে ইয়ং যারা পোলাপান কিনা, ওদের ভাবনা চিন্তা ফের আলাদা, এমন ভাবছে, বলছে মৌলভী তো ঠিকই বললে যে একবারের বেশি তাকাবো না। তো এক কাজ করতে, আরেকজন করছে হ্যাঁ ঠিকই তো কয়েছে, একবারের বেশি যখন তাকাবো না, তখন একজন করছে তাহলে একবার তো তাকাতে কয়েছে, তো একবার যখন তাকাতে কয়েছে, তো একবারই জি ভরে তাকিয়ে চলে যাবো, তারপরে নামাবো। মানে ওয়াদের যুক্তি, মানে হাদিসে এলো যে একবার চোখ পড়লে নামি না সঙ্গে সঙ্গে, ও খ্যাপারা ভুল বুঝছে। ওরা মনে করছে একবার তাকাতে হবে মানে কি একবার চোখই ফেলবো না, তাকিয়ে চলে যাবো, তারপর পরে নামাবো, জি ভরা, জি ঠান্ডা হবে তারপর। এটা করলে তো হবে না। কিন্তু বন্ধুরে, আল্লাহ তাআলা সর্বপ্রথম পুরুষকে অ্যাটাক করলেন। ও পুরুষেরা, ও মুমিনেরা, খবরদার কোন নারীর দিকে তোমরা তাকাবে না, এবং তোমার লজ্জা স্থানের হেফাজত করবে। এবার